দানার দাপটে পিছিয়ে যাওয়া সঙ্গীত সন্ধ্যা নতুন বছরে মানুষকে উপহার দিল ডানকুনি স্পোর্টিং ক্লাব। প্রতি বছর পুজো শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে ডানকুনির এই অভিজাত ক্লাব, কিন্তু বিগত বছরে বাধা হয়ে দাঁড়ায় দানা। তবে পুজোর শেষে না হলেও শীতের আমেজ গায়ে মেখে নতুন বছরের প্রথম মাসেই সম্পন্ন হলো সঙ্গীত সন্ধ্যা। এই সন্ধ্যায় দর্শকের উচ্ছ্বাসের পাশাপাশি খুশি সঙ্গীত শিল্পীরাও। এদিন মঞ্চে ঝড় তোলেন সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক থেকে শুরু করে অভিজিৎ বর্মন ওরফে সকলের প্রিয় পটা। এদিন ক্লাবের সাধারণ সম্পাদক কল্লোল বন্দ্যোপাধ্যায়ের কথায় 90 দশকের ব্যান্ড কালচারকে তুলে আনাই ছিল মূল উদ্দেশ্য, যা বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে। স্বাভাবিকভাবেই গান শুনে আবেগতাড়িত দর্শক মহল। এদিন কেবল সঙ্গীত নয়, ক্রীড়া বিজেতাদের সম্মানিত করা হয় মঞ্চে। উপস্থিত ছিলেন বিধায়ক স্বাতী খন্দকার, অরিন্দম গুইন, শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়, চেয়ারম্যান হাসিনা সাবনাম, ভাইস চেয়ারম্যান প্রকাশ সাহা, পৌরপিতা পীযূষ কান্তি পান সহ একাধিক ব্যক্তিত্ব। আমি কৃতজ্ঞ এই ক্লাব মেম্বারসদের কাছে, ডানকুনি স্পোর্টিং ক্লাবের সবার কাছে, যে আজকে আমাকে এখানে ডাকা হয়েছে। আমি আমার ব্যান্ড স্নিগ্ধজিৎ লাইভ লাইন পারফর্ম করবো এখানে। প্রচণ্ডভাবে এক্সাইটেড, কারণ এই শোটা হলো পোস্টপন শো। এই শোটা রাইট অনেকদিন আগে হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য প্রোগ্রামটা। তো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি এভরিওয়ান, যে আমরা এখানে আমাদের রেসপন্সিবিলিটি পালন করতে এসেছি। তো আমরা আজকে পারফর্ম করবো এত মানুষের সামনে, আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। আশা করি আমরা সবাই মিলে একসাথে অনেকটা আনন্দ করবো, অনেকটা মজা করবো। দাদা, ডানকুনি স্পোর্টিং ক্লাবের প্রোগ্রামটা পোস্টপন্ড হলো, এর আগে তোমার এখানে আসার কথা অক্টোবর মাসে হওয়ার কথা ছিল, সেটা বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠানটা সেই সময় আমরা করতে পারিনি, এবং সেই অনুষ্ঠানটা ডেটটা চেঞ্জ হয়ে আজকে হলো। ভীষণ ভালো লাগলো আজকে এখানে এসে অনুষ্ঠান করে, খুব সুন্দর পরিবেশ, এবং ক্লাবে এসে খুবই ভালো লাগছে যে এখানে খেলাধুলোর পরিবেশটাও ভীষণ সুন্দর। ক্রিকেট পিচ রয়েছে এখানে, নিয়মিত যে খেলাধুলোর চর্চা হয় সেটা বোঝা যাচ্ছে। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। ডানকুনি স্পোর্টিং ক্লাবের কাছে কি বার্তা থাকে? প্রচুর এরকম শো করুন, প্রচুর লোকজনকে আনুন, প্রচুর শিল্পীদের সাপোর্ট করুন। পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর ভালো ভালো শিল্পী কাজ করছেন। আমার ডেফিনেটলি মনে হয় আজকে আমাদের রাজ্যে আরও অনেক বেশি অনুষ্ঠান হওয়া উচিত, এবং যাতে প্রচুর লোক আছে যারা কিন্তু আমাদের রাজ্যটা ছাড়তে চায় না, যারা গান বাজনা করে, কিন্তু অনেক সময় তাদের কাজের অভাবে অন্য জায়গায় চলে যেতে হয়। অনেকে সেটা করতে চায় বলে চলে যায়, কারণ তাদের ভালোবাসা, সেটা তাদের ভালোবাসা বম্বে, তাদের ভালোবাসা হিন্দুস্তান, দ্যাট ইজ ফাইন। কিন্তু অনেকে সেটা নয়, কিন্তু অনেক সময় তাদের কাজের অভাবে সেটা করতে হয়। সেটা যাতে না হয়, ওটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই যে ক্লাবের ব্যাচ দেখছেন না, 90s নয়, মোটামুটি 2000-এর সব ব্যস্ত, তাই আমাদের কাছে পুরোনো গান, ব্যান্ডের গান এখনো মনে লেগে আছে। ক্লাবের প্রোগ্রাম আমাদের ওই জন্য ইচ্ছা ছিল স্নিগ্ধজিৎ যেমন গাইবে, তার আগে আমরা ব্যান্ডটাকে আবার যে ফিরিয়ে আনা যাচ্ছে। আজকে নয়, পটা ক্যাকটাসেরও আসেনি, কিন্তু ক্যাকটাস, লক্ষ্মী ছাড়া, চন্দ্রবিন্দু সবাই একজন করে, এখন যত দিন যাচ্ছে ইম্প্রোভাইজ হচ্ছে, তেমনি সব দিয়ে ব্যান্ডও থাকবে, নাচানাচি
নাচানাচি এখনকার তরুণদের জন্য যে নাচানাচি গান সেটাও থাকবে। এরপরে আরেকটা সুজাতা কর আছে, লাস্ট এখনকার নাচানাচি গান গাইবে, যেন প্রবীণ নবীনের যে সংমিশ্রণ সেটা যেন থাকে, এটা ভেবেই ডানকুনি স্পোর্টিংয়ের আজকের প্রোগ্রাম। দেখো, দীর্ঘদিন পরে আমরা ফার্স্ট ডিভিশন থেকে সুপার ডিভিশন উঠলাম। আমি আবারও বললাম, আমি স্টেজেও বলেছি, ক্লাবের প্রত্যেক কটা আমাদের ডিপার্টমেন্টাল সব সেক্রেটারি আছে, কেউ ক্রিকেট দেখে, কেউ ফুটবল দেখে, কেউ ডেভেলপমেন্ট দেখে, প্রত্যেকজন প্রত্যেকের কাজটা নিষ্ঠা করে এবং ক্লাবের প্রত্যেক কটা মেম্বার শুধু এক্সিকিউটিভ কমিটি নয়, নিরলস পরিশ্রম করে। সে পুজোর সময় হোক, পুজোর সময় আমাদের ক্লাবে দেখবেন যে বাচ্চা ছেলে তার শখ থাকে নতুন জামা পরার, কিন্তু সারাদিন পর সেও নতুন জামাটা পরে না, যে কীভাবে রাস্তা খালি থাকবে কীভাবে সেভাবে করে। প্রত্যেক কটা মেম্বার প্রবীণ নবীন সবাই মিলে নিরলস পরিশ্রম করে যাতে ক্লাবের নাম হয়। ক্লাব যেমন ডানকুনির বুকে আমরা বলতে পারি আমরাই সেরা, আমরা যেটা করি অন্য ক্লাব সেটা পরে করে, সেই হিসেবেই একসাথে সব মেম্বার মিলে আজকের এই প্রোগ্রাম। দেখুন, এই প্রোগ্রাম থেকে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরা 90s-এর আমরা মানে সত্যিকারে আমরা এবারে প্রোগ্রামটা এমনভাবে সাজিয়েছিলাম, প্রথমে একটা ব্যান্ড হবে, তারপর মেলোডি হবে, তারপর আস্তে আস্তে লাস্টে বাচ্চাদের জন্য মানে একটা ভালো একটা। আর সবচেয়ে বড় কথা, আমরা ডিসিপ্লিন হয়ে যে এত বড় ফাংশনটা করতে পারছি, এর জন্য আমরা মানে কি বলবো, হ্যাটস অফ টু প্রশাসন, পুলিশ আছেন, মিউনিসিপ্যালিটি আছেন, আর লাস্ট অফ অল আমাদের মেম্বাররা আছেন। দেখুন, এত বড় ফাংশন ডিসিপ্লিন ওয়েতে সম্ভব হচ্ছে আমাদের এই মেম্বারদের জন্য, সবার জন্য। শেখ মুজিব মাথাকে নিয়ে একদম সেই 2000-এর বা 90s-এর সময়টাকে ডানকুনি তুলে আনলো, স্পোর্টিং ক্লাব তুলে আনলো। কী বার্তা রাখবেন? বার্তা কিছুই না, আমাদের সবসময় থাকে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া, সেটা খেলাধুলোর মধ্যে দিয়ে হোক বা সাংস্কৃতিক ওর মধ্যে দিয়ে। ডানকুনির মানুষ একটা সবসময় আলাদা এক্সপেকটেশন ডানকুনি স্পোর্টিং ক্লাবের থাকে, সেই প্রত্যাশাটাকেই আমরা যাতে বছরের পর বছর ঠিকভাবে পালন করতে পারি তার ক্ষেত্রেই চেষ্টা থাকে। তাই জন্যই এত আয়োজন, এত সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা।